বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আজকে আমি আমার বাগানের বিভিন্ন প্রকারের বা বিভিন্ন ধরনের আম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কিং অফ চাকাপাত আম। এটি এখন প্রায় ওজনে 1 কেজির উপরে আছে, আরও কিছু বেড়ে উঠবে, এখনো পাকেনি, এখনো কাঁচা আছে। তো এটি অনেক বড় সাইজের আম হয়, কিং অফ চাকাপাত। এই গাছে একটি মাত্র আম আটকে গেছে, আর বাকি সবগুলো ঝরে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছটি কত ছোট। তো এই গাছটি আমি 6 মাস পূর্বে লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমটি কত সুন্দর দেখতে। তারপর আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বা দেখিয়ে দিব আমার মিয়াজাকি আমের গাছ। মিয়াজাকি আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কত সুন্দর দেখতে। এগুলো আরো একটু বড় সাইজ হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে উঠেছে। তো এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পরিশ্রমের ফল, বা আপনারা বলতে পারেন মেহনতের ফল। আপনারা যারা বাগান করেন আপনারা নিশ্চয়ই জানেন যে গাছের মধ্যে যখন ফল আসে বা ফুল আসে, তখন যারা বাগানি আছেন তাদের মনের ভেতরে উল্লাস, আনন্দ জাগে। আর যখন আমরা হারভেস্টিং করি তখন আরো আনন্দ লাগে। দেখতে পাচ্ছেন আমার এই আরেকটি আম খুলে দিলাম, এগুলো কভার করে রেখেছি সবগুলো। এই কভার করে যদি আমরা রেখে দিই তাহলে আমাদের এই সমস্ত আমগুলো পাখি, বাদুড়, পোকা মাকড় যে সমস্ত আছে সেই সমস্ত অত্যাচার থেকে রক্ষা পাবে। তো এই প্লাস্টিক বা কাগজের, প্লাস্টিক না কাগজের ব্যাগগুলো আমি অনলাইন থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো আপনারা 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন। তো এগুলো 1 বছর ইউজ করার পর আমি ভালো করে শুকিয়ে রেখে দেব। তারপর পরের বছর আবার ইউজ করব, ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমার এই মিয়াজাকি গাছের মধ্যে 4টি আম টিকেছে। গাছের আমগুলো দেখতে কত সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার কালার, মন মুগ্ধকর কালার। এগুলো আবার আমি প্যাকেট করে রেখে দেবো, কারণ এখনো আমগুলো কাঁচা আছে, পাকেনি। আপনারা তো অনেকে চেনেন মিয়াজাকি আমের গাছ বা মিয়াজাকি আম। তারপর এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাপেল ম্যাঙ্গো। এই গাছে শুধুমাত্র একটি আম টিকেছে, আর বাকি সবগুলো ঝরে পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটিও আমার 1 বছরের গাছ। এর ওজনও প্রায় 1 কেজির কাছাকাছি হবে এখন। তো এটিও আরো একটু বড় সাইজের হয়ে যাবে, এখনো পাকেনি। আমার বাগানের সবগুলো আম এখনো কাঁচা আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি কভারটি খুলে নিয়েছিলাম, তো আবার কভার করে দিচ্ছি। যখন পারবো তখন হারভেস্ট করব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যানানা ম্যাঙ্গো। এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ। এই গাছে অনেক আম আছে। দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গোগুলো এখনো বড় হয়নি, আরো বড় হবে সাইজে। এখনো ছোট আছে আমগুলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে। তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবার জন্য এই কভারগুলো খুলে নিচ্ছি। এইভাবে গাছের মধ্যে ফলন আসলে মনের মধ্যে খুব আনন্দ জাগে। দেখতে পাচ্ছেন, কারণ যারা বাগান করেন ওনারা জানেন যে কি ধরনের পরিশ্রম করতে হয় এক একটা গাছের পিছনে।
যখন ফুল আসে তখন থেকে পরিচর্যা, তারপর ফুল ফোটার পর পরিচর্যা, গুটি সেট হওয়ার পর পরিচর্যা, আবার যখন গুটি একটু বড় হবে তারপর পরিচর্যা, বিভিন্ন ধরনের পরিচর্যার আর শেষ নেই। তারপর রোগ পোকা এ সমস্ত হাত থেকেও রক্ষা করতে হয় আমাদের গাছ ফল সমস্ত কিছুকে। তো বন্ধুরা, মেহনত খুব করতে হয়, পরিশ্রম খুব করতে হয়। আজকে দেখতে পাচ্ছেন মেহনতের ফল বা পরিশ্রমের ফল। এই আমগুলো কত সুন্দরভাবে ধরে আছে, দেখলেই মন ভরে উঠে। কি সুন্দরভাবে ধরে আছে। তো আমি কয়েকটা রেখে বাকি সবগুলো খুলে দিচ্ছি। আপনারা এক নজর দেখলে আপনাদেরও মন জুড়ে উঠবে, যিনারা বাগান করেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, কত লম্বা হয়েছে, আরো অনেক বড় হবে। তো এভাবে আপনারাও বিভিন্ন প্রকারের আম গাছ আপনাদের ছাদ বাগানে হোক বা বাগানে হোক আপনারা রোপণ করে এইভাবে পরিচর্যা করতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পরিচর্যা আছে, বিভিন্ন গাছের সবগুলো আমার প্লেলিস্ট করে দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যালফেন্সো ম্যাঙ্গো বা অ্যালফেন্সো আমের গাছ। এই গাছে অনেক আম ধরেছে, এখনো আছে অনেক আম। দেখতে পাচ্ছেন এখনো বড় হয়নি, আরো বড় হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যালফেন্সো ম্যাঙ্গো। যখন পাকবে তখন একদম হলুদ কালার হবে। আপনাদের সাথে পরে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব যখন পেকে উঠবে। তো আমি শুধুমাত্র 4টি খুললাম, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও গাছ রোপণ করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ধরে আছে আমগুলো, মন মুগ্ধ হয়ে যায়। তারপর এটি হচ্ছে আমার রেড আইভরি আম গাছ। এ গাছেও একটি মাত্র আম আছে, দেখতে পাচ্ছেন রেড আইভরি। এই আমটিও দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর, রং কত সুন্দর। এই সবগুলো আমই খুবই মিষ্টি হয়। তারপর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কাটিমন ম্যাঙ্গোর গাছ, যেটাকে 12 মাসি বলা হয়। এগুলো হচ্ছে কাটিমন। দেখতে পাচ্ছেন কাটিমন আমগুলো এখনো সাইজে বড় হয়ে ওঠেনি, আরো বড় হবে। তো এভাবে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছেন আমার। আমি কয়েকটি খুলে নিচ্ছি, আপনারাও দেখে নিন আমগুলো। তো বন্ধুরা, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পুরনো বন্ধু যারা আছেন তিনারাও আমার আমগুলো দেখে আমাকে কমেন্টস করবেন কীরকম লাগলো আমার বাগানের আমগুলো, এবং একটি লাইক দিবেন যদি ভালো লাগে। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি।